দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এখন ধূপকাঠি ধরিয়ে দিচ্ছে। তো কাজের সূত্রে এখানে ওখানে আমাদের থাকা হয়, যার জন্য নির্দিষ্ট কোনো ঠাকুর ঘর নেই, প্রদীপ ধরানো হয় না। সেরকমভাবে ঘরের সামগ্রীও আমরা রাখি না। যাকগে তোমাদের দাদা ভাই এইভাবে ধূপকাঠি ধরাচ্ছে, আর আমি ক্যামেরা অন করে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, এইটুকুই। চলো, রান্না বান্না করতে হবে। দেখো বন্ধুরা, আজকে আমাদের সকালবেলায় কি রান্না হবে। এই যে দেখো, এখানে হচ্ছে সবুজ মটর, দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ, সবুজ মটর। এখানে আলু ছোট টুকরো করে দেওয়া হয়েছে, আর লবণ সেদ্ধর জন্য, লঙ্কাটা পরে দেব। আর এখানে ড্রাই ফ্রুটস তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই যে বাইরের ওয়েদার, সকালবেলায় রোদ উঠে গেছে, আজকে মেঘলা আছে বাইরে। এক হাতে ব্রাশ, ব্রাশের দিকে তাকিও না, আমার ব্রাশ মানে খুব বাঁধানো ব্রাশ, কেননা ব্রাশ বেশি দিন টেকাতে পারি না। তো হ্যালো গাইজ, আমি অম্বিকা মণ্ডল, নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এ হচ্ছে দুধ। এখন আমি ব্রাশটা করে এসে আবার তোমাদের সাথে গল্প করছি। গুটি গুটি পায়ে চললাম। বরমশা এখন কি করছো গো? এখানে হচ্ছে পুদিনা পাতা, মানে পেস্ট, এটাকে রস বের করবে, ওটা আমরা খাবো দুজনে এখন। এই যে দেখো, ঠিক আছে, তো ওটা ছেঁকে দিক, তারপরে আমি খাবো। এর ভেতরে কি আদা দিয়েছো? আদা দিয়েছে। তো এর আগে একটা আমি শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি, ঠিক আছে। তো এটা খাওয়া তো ভীষণ উপকারী। এর মধ্যে এখন দেবে অনেকটা মধু, তারপরে আমি খেয়ে নেব। এই এক্ষুনি সিটি উঠবে, অনেকগুলো সিটি উঠে গেছে। এই সিটিটা দিলেই এখন বন্ধ করে দেব। এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, আর কিছুটা টমেটো, আর বাদ বাকিটা পেস্ট করে নিয়েছি আমি। এই যে দেখো, এখানে পেস্ট করা রয়েছে। এবারে রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা, এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু গরম করার পরে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়েছি পেঁয়াজ আর টমেটো। এগুলোকে ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে বাদ বাকি মশলা দিয়ে দেব, ঠিক আছে। ওখানে পেস্ট করেছি লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, ঠিক আছে। আর গুঁড়ো করে রেখেছি জিরে আর ধনের, সবটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে সবুজ মটরের ঘুগনিটা আমি বানিয়ে নেব, ঠিক আছে। বানিয়ে আবার তোমাদের সামনে আসছি, একটু তাড়া রয়েছে। এখানে আটাটা মেখে ঢেকে রাখলো, ঠিক আছে। আর ওইদিকে আমার সবজিটা মোটামুটি হওয়ার দিকে। এই যে দেখো, ফুটে উঠেছে, তবে আমি ঢেলে দিলাম মটরটা। এটা একটু ফুটবে, ঠিক আছে। একটু জল বেশি হয়ে গেছে, মানে প্রেশার কুকারে আমি একটু বেশি করেই জল দিয়েছিলাম। কিছু আলু গেলে দেব, ঠিক আছে। একটু ফুটলে লাস্টে সিক্রেট মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে কিন্তু। বন্ধুরা, রান্না কমপ্লিট। এখানে রুটি নিয়েছি দুটো, আর এখানে সবুজ মটরের ঘুগনি। এই যে এবার দেবো মুখে। ভালো হয়েছে, তখন একটু তেলবেলা দেখাচ্ছিল আর কি। তো এটা শুকিয়ে কত সুন্দর হয়েছে খেতে, হেব্বি হয়েছে। তখন একটু খেয়ে নিই, বড়মশাই খাবে, বড়মশাই ক্যামেরা করছি, ঠিক আছে। তো দুপুরে কি মেনু হচ্ছে পরে আবার দেখাচ্ছি, চলো আমরা বলবো। দেখুন বন্ধুরা, এখন দুপুরবেলায় আমি খাচ্ছি ছাতু কলা দিয়ে। এর ভেতরে এখনো দেব একটু মুড়ি, আর একটু যদি ভালো লাগে দুধ দেব, নচেত নয়, আর মধু দেব। এটা হচ্ছে দুপুরের খাওয়া। তোমাদের দাদা ভাই ডিউটির ওখানে খাবার খেয়ে নিয়েছে, যার জন্য আমার আর দুপুরে রান্নার কোনো ঝামেলা নেই। মানে রান্না করতে হবে না। শাকটা ভিজিয়ে রেখেছি, শাকটা রাতে করে রেখে দেবো। একটু দেখাও, শাকটা চলে এসেছে তোমাদের দাদা ভাই ডিউটি থেকে। ওখানে শাকটা জলের ভেতরে ভিজিয়ে রেখেছি, এখন তুলে রেখে দেবো, দিয়ে রাতে করে রাখবো। তাহলে এখন আমি ছাতুটা খেতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন বিকেলবেলা একটু মুড়ি খেতে ইচ্ছা করলো। তো এখানে দেখো, বাদামটা আমি শুকনো খোলায় ভেজেছি, তার ভেতরে লঙ্কা, পেঁয়াজ আর সামান্য একটু চানাচুর দেবো। এই যেখানে চানাচুরের প্যাকেট রয়েছে। তুমি খাবে তো? ঠিক আছে।
এই যে দেখো বন্ধুরা, মুড়িটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আর বরমশাই খাবো। বরমশাই তো একদম মুখের ভেতরে দিয়ে দিয়েছে। ঠিক আছে, লবণ টবণ ঝাল ঠিক আছে। তো চলো এখন আমরা এই বিকেলবেলায় মুড়িটা খাই। রাতে কি করছি না করছি আবার রাতে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে দুধ আনতে যাবে বরমশাই। বন্ধুরা, তোমাদের দাদা ভাই দুধ নিয়ে চলে এসেছে। আর কিছুটা দুধ রয়েছে, অনেকটাই দুধ, প্রায় 1.5 কেজি মতো দুধ হবে। তো দুদিন মিলে, দুদিন বলছি, তার আগের দিনেরও ছিল। আর এই যে এখানে চালটাকে আমি এই যে ঘি দিয়ে, দেখতেই পাচ্ছ বাটির করে অনেকটা ঘি লেগে আছে। অনেকটা বেশি পরিমাণে ঘি দিয়ে আমি চালটাকে মানে ধুয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি, এতে করে পায়েসটা খেতে খুব ভালো হয়। আর এখানে কাজু কিশমিশ একটা বাটিতে নিয়েছি, কিশমিশটাকে ভিজিয়ে রাখবো। বেশি কিশমিশ দিচ্ছি না, কারণ আমি কিশমিশ খাবো না, তার জন্য। তোমাদের দাদাভাই যা খাবে পায়েসের মধ্যে আমি বেছে ওকে দিয়ে দেবো। আর এখন তোমাদের দাদাভাই এই যে এখান থেকে বোতলে বোতলে জল রাখছে। এদিকে খুব আলো এখনো, দেখো এখন কটা বাজে বলো তো? 6টা বাজতে যাইবো না, এটা বলো? হ্যাঁ 6টা, 2 মিনিট বাকি। কি রোদ! তো এই যে এখানে একদম গাঢ় দুধ জাল দিয়ে দিয়ে রেখেছে, দেখো সাইডে একদম ঘি উঠে গেছে। আর এখানে দুধ আছে অনেকটা, ঠিক আছে। এখন এটা আমি জালে বসিয়ে দেবো, তারপরে পায়েসটা বানাবো, পরে আবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এলাচ তেজপাতা এগুলো রেডি করি আর দুধটা জালে বসাই। দেখো বন্ধুরা, ফাইনালি পায়েস প্রায় শেষের দিকে। মানে আজকে পায়েস করতে গিয়েছে এত ভোগান্তি, 2বার কারেন্ট চলে গেছে। ঢেকে দিয়েছিলাম, তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে গেছে। লাস্টে কাজু আর কিশমিশটা দিয়েছি। আর এখানে একটুখানা চিনিও দেওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে চেক করতে দেবো, যদি মিষ্টি লাগে তবেই দেবো, নচেত নাই। একটুখানা বাটিতে তুলছি, এই যে সামান্য একটুখানা তুলে দেবো। এই যে চেক করে দেখুক কেমন হয়েছে। আর মিষ্টি বরমশাইকে দিয়ে দিয়েছি, বরমশাই খাচ্ছে। এখন ও বলবে চিনি লাগবে কি না। লাগবে। খেতে কেমন হয়েছে বলো? সুপার। মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে, মিষ্টি দাও। তোমাদের দাদাভাই চিনি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি একদম সামান্য চিনি দিয়েছি, গাঢ় দুধ তো, যদি বেশি মিষ্টি হয়ে যায় না তোমাদের দাদাভাই আর খাবেই না। মানে মিষ্টি সেরকম দিইনি আমি, মানে ওই ছোট চামচগুলো হয় না, সেই চামচের 4 চামচ মতো দিয়েছি আর কি, ঠিক আছে। এই যে, তো যাকে আজকে রাতে আর কোনো রান্না বান্না হবে না, এই হচ্ছে রান্না। রুটি রয়েছে আজকে। তোমাদের দাদাভাইয়ের চক্করে পড়ে আর কি আমার ভাত খাওয়া হলো না। ও না খেলে না, রুমে যদি না থাকে আমার না খেতেও ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। এই যে শাকটা রয়েছে, ধোয়া হয়ে গেছে ভালো করে। এখন যদি এটা আমি রান্না করে না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। কোনো জিনিস যদি কিনে নিয়ে আসি না, যদি ঘরে এনে যদি পচাতে হয়, এর থেকে খারাপ কিছু আমার লাগে না, আমার ভীষণ গায়ে লাগে। তো যাকে এটা এখন যদি আমি বানিয়ে রাখি তাও সকালে খেতে পারবো, আর ফেলে দিলে বড্ড গায়ে লাগবে। তো ভিডিওটা আর বড় করবো না। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে তোমরা পাশে থেকো, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো, ঠিক আছে। তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দেখে হাসছি আর কি। তো যাকে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। যারা এতক্ষণ ফুল ওয়াচিং করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বলে বাবালে।